দুর্গাপূজা ভারতীয় উপমহাদেশের প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়। তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পূর্বাঞ্চল এবং বাংলাদেশে ঐতিহ্যগতভাবে বিশেষভাবে উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব। এটি বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5 দিন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। আশ্বিন মাসের নবরাত্রির পূজা শারদীয় দুর্গাপূজা এবং বসন্তের নবরাত্রি পূজাকে বাসন্তিক বা বাসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়। মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালি ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্রম পাঠ করে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠেন। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুররাজ মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এভাবেই সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠেন। তারই ন্যায় বাংলাদেশের চাঁদপুর জেলার প্রায় 220টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে হাইমচর উপজেলায় 6টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ পূজা মণ্ডপে মায়ের বিগ্রহ স্থাপন করছেন।